আপনি যদি কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হন, সেটা কিন্তু খুব একটা অস্বাভাবিক নয়। প্রথমবারেই একজন তার টার্গেট সবসময় অ্যাচিভ করতে পারবেন এমন কোনো কথা নেই। কিন্তু বুদ্ধিমান তিনিই, যিনি তার ব্যর্থতার কারণগুলো নিয়ে আত্মসমালোচনা করেন, তার ব্যর্থতার কারণগুলো খোঁজার চেষ্টা করেন। আর যদি আপনার ব্যর্থতার কারণ হিসেবে আত্মবিশ্বাসের অভাব মনে হয়, তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে ক্লিক করেছেন। এই ভিডিওতে আমি আপনাদের বলবো 4টি স্টেপ, যেগুলো ফলো করে আপনি নিজের অন্তর্নিহিত আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটাতে পারবেন খুব সহজেই। আর ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন, কারণ এই পদ্ধতিগুলি যদি আপনি অবলম্বন করতে চান নিজের জীবনে, তাহলে এই 4টি পদ্ধতি কিন্তু অবলম্বন করা বাধ্যতামূলক। শুরু করার আগে একটা রিকোয়েস্ট আপনাদেরকে, আপনাদের মধ্যে অনেক বন্ধু এরকম আছেন যারা আমাদের ভিডিওটি ওয়াচ তো করছেন, দেখছেন, কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তো কাইন্ডলি যদি আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেল রাইট হাইকে। চলুন শুরু করা যাক। বি মোটিভেটেড। স্টেপ 1, ভালো মনোভাব তৈরি করুন। ভালো মনোভাব যদি আপনার জীবনে আপনি তৈরি করতে চান, তাহলে সবার প্রথম আপনি আপনার নেতিবাচক চিন্তাভাবনাগুলোকে দূর করুন। আমি এটা পারবো না, বা আমার দ্বারা এটা সম্ভব নয়, এই ধরনের চিন্তাভাবনাই কিন্তু আপনার সাফল্যের পথে প্রথম বাধা। নেতিবাচক চিন্তার পরিবর্তে বরং ইতিবাচক চিন্তা শুরু করুন। যেমন, আমি অবশ্যই পারবো এটা, যদি আমি সঠিকভাবে কাজটিকে করি। জানেন তো, আমরা আমাদের ব্রেনের হাতের পুতুল। ব্রেন সবসময় নেতিবাচকটাই সবার আগে ভাবায়। তাই যখনই নেতিবাচক চিন্তা আসবে, সেটা সরিয়ে ইতিবাচক চিন্তায় ফোকাস করুন। আর আপনি যদি নেতিবাচকের মোকাবিলা করা শুরু করেন, তাহলে একটা সময়ের পর দেখবেন নেতিবাচক চিন্তা কিন্তু খুবই কম আসছে। সেই সব মানুষদের সঙ্গেই মেলামেশা করুন যারা ইতিবাচক বা আপনার সম্বন্ধে ইতিবাচক কথাবার্তাই বলেন। নেতিবাচকদের প্রত্যাহার করুন, খুঁজে বের করুন নিজের প্রতিভা, এবং ফাঁকা সময়ে সেখানেই ফোকাস করুন। সেটা গান হোক, নাচ হোক, বা অন্য কিছু। তাতে আপনার নেতিবাচক চিন্তাভাবনার পরিবর্তে আপনার ইতিবাচক চিন্তাই আপনার ব্রেন আগে অ্যাক্সেস করবে। স্টেপ 2, নিজের আবেগকে কন্ট্রোল করুন। সবার প্রথম আপনি জয় করার চেষ্টা করুন নিজের ভয়কে। আপনি যদি ভেবে থাকেন যে যারা আত্মবিশ্বাসী তারা ভয় পান না, তাহলে আপনি বোধহয় পুরোপুরি সঠিক ভাবছেন না। তবে যারা আত্মবিশ্বাসী তারা খুব ভালোভাবে ভয়কে জয় করতে জানেন। একটা ট্রিক হয় ভয়কে জয় করার জন্য, এটা আত্মবিশ্বাসীরা খুব ভালো বোঝেন। তারা ভয় রিলেটেড পজিটিভ জিনিসগুলো বেশি চিন্তা করেন নেগেটিভের থেকে। আর আপনি যদি ভয়কে জয় করতে পারেন, তাহলে আত্মবিশ্বাসী হওয়ার দিকে আপনি এক কদম এগিয়ে যাবেন। তবে ধৈর্য ধরুন, আপনি একদিনেই আপনার ভয়কে জয় করতে পারবেন না। আত্মবিশ্বাসী কিন্তু আপনি রাতারাতি হতে পারবেন না। বাস্তববাদী হওয়ার চেষ্টা করুন। সেটাই ভাবুন যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। খেয়ালাতি পোলাও পাকানো শুরু করে দেবেন না প্লিজ, বরং আপনি অন্যর সঙ্গে নিজের তুলনা করা বন্ধ করুন। এখনকার দিনে সবাই নিজের জীবনযাপনকে সেলিব্রিটিদের মতো করে তুলতে চাই আমরা। অমুক দেখতে সুন্দর, আমি কেন নই? তমুকের এটা আছে, আমার কেন নেই? এই জিনিসগুলো ভাববেন না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন। সবারই মনে হয় তার জীবনে অমুক জিনিসের অভাব রয়েছে। তাই এই ধরনের চিন্তায় ভুগবেন না। বাউন্স ব্যাক করুন নিজের নিরাপত্তাহীনতা ও ভয় থেকে। স্টেপ 3, নিজের প্রতি যত্নশীল হন। আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন এরকম প্রচুর মানুষ আছেন যারা প্রতিদিন নিজের যত্নটুকুও ঠিকঠাক করেন না। যেমন ধরুন, দৈনন্দিন সঠিক সময়ে দাঁত ব্রাশ করা, সঠিক সময়ে পর্যাপ্ত খাবার গ্রহণ করা ইত্যাদি। তাই নিজের এই মৌলিক চাহিদাগুলির যত্ন নিন, কারণ যখন আপনি নিজের যত্ন নেন, তখন কিন্তু আসলে আপনি আপনার ব্রেনকে বলছেন যে আপনি নিজের প্রতি মনোযোগের যোগ্য। আপনি নিয়মিতভাবে এক্সারসাইজ করা শুরু করতে পারেন। এমন নয় যে আপনাকে খুব কঠিন কঠিন ব্যায়াম করতে হবে। প্রতিদিন সকালে মুক্ত আবহাওয়ায় 30 মিনিট হাঁটাও আপনার চিন্তাভাবনার উপরে পজিটিভ এফেক্ট ফেলে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে জীবন সম্বন্ধে ইতিবাচক দৃষ্টিভঙ্গির জন্য রেগুলার এক্সারসাইজটাও খুব প্রয়োজনীয়। এবং অবশ্যই খুব ভালোভাবে ঘুমুন। প্রতিদিন 7-8 ঘন্টা পর্যন্ত ঘুম
কিন্তু আপনাকে ভালো বোধ করতে সাহায্য করতে পারে। 7-8 ঘন্টার পর্যাপ্ত ঘুম আপনার আবেগকে সংযত করে এবং ইতিবাচক মনোভাব তৈরি করতে আপনার ব্রেনকে সাহায্য করে। স্টেপ 4, টার্গেট সেট করুন এবং রিস্ক নিন। দয়া করে চাঁদ ধরবার চেষ্টা করবেন না। এইবার এই কথাটা আমি কেন বললাম? আসলে টার্গেট সেট করুন বলার সঙ্গে সঙ্গেই দেখা যায় বেশিরভাগ মানুষই এমন একটা লক্ষ্য স্থির করেন যেটা শুরুর সময় কোনোভাবেই তার পক্ষে অ্যাচিভ করা সম্ভব নয়। তাই একটা বড় কাজকে ছোট ছোট ভাগে ভেঙে ফেলুন এবং তারপরই আপনার লক্ষ্য স্থির করুন। ধরে নিন আপনি অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন, তাহলে প্রথমেই ভেবে ফেলবেন না আমি 1 মাস কঠোর পরিশ্রম করব এবং সব ওজন কমিয়ে ফেলব। বরং টার্গেট সেট করুন আমি আগামী 1 সপ্তাহ রোজ 30 মিনিট করে হাঁটব এবং এইভাবে টার্গেট বাড়াতে থাকুন, যাতে আপনি আপনার টার্গেটটাও অ্যাচিভ করতে পারবেন এবং আপনার আত্মবিশ্বাসটাও বাড়বে। আপনি গঠনমূলক রিস্কও নিতে পারেন। অজানাকে জানার চেষ্টা করতে পারেন। এমন মানুষদের সঙ্গেই মিশুন যারা সবসময় পজিটিভ গঠনমূলক রিস্ক নেন। আর আপনি যদি সফল হতে পারেন তাহলে বিশ্বাস করুন আপনার আত্মবিশ্বাস পাহাড় চূড়ায় পৌঁছে যাবে। তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও, সফলতার 4টি পদ্ধতি? যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন নিজের কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে যাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আছে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রাইড হাইকে। এতক্ষণ আমি প্রদীপ ছিলাম আপনাদের সঙ্গে, আর আপনাদের কাছে আর্নেস্ট রিকোয়েস্ট, বন্ধুরা আপনারা আমাদের ভিডিও তো দেখছেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। তাই এমন বন্ধু যারা আছেন যারা আমাদের ভিডিওটিকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর অবশ্যই তারপরে বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবেন না আমাদের ভিডিওর নোটিফিকেশান নিজের নোটিফিকেশান বারে সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। আবার ফিরে আসবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় এই ধরনের বিষয়ে আলোচনা নিয়ে। ততদিন অবধি অবশ্যই মোটিভেটেড থাকুন।